সমাজের মধ্যে মা বাপ বিয়ের পরে বিশেষ করে ছেলে কর্তৃক যে নির্যাতিত হয়, এটা আমাদের বাংলাদেশের এমন কোন জায়গা বাদ নাই যে বাবা মা লাঞ্ছিত হয় না। হয় কি, যেমন আমার আত্মীয় স্বজনের মধ্যে অনেক আছে, মা ঘরে বসে আছে, অসুস্থ হয়ে পড়ে আছে, হাঁটতে পারে না, চলতে পারে না, মায়ের খবর রাখে না, বাবার খবর রাখে না, ওরা কিন্তু বউ সন্তানদেরকে নিয়ে মন মতো করে চলাফেরা করতেছে। এটা কি সুন্দর ব্যবহার? আরো জোরে বলেন। আবার দেখা যায় আমাদের মধ্যে আপনার কারো সাথে কারো যদি ব্যক্তিগত দ্বন্দ্ব থাকে, কি থাকে, ব্যক্তিগত দ্বন্দ্ব থাকে, আমরা দেখতে পাই একজন আরেকজনের কে বিপদে ফালানোর জন্য সামনে দিয়ে ঘর তুলে দেই অথবা বাউন্ডারি ওয়াল করে দেই, আছে না নাই? আরো জোরে বলেন। ভাই ভাইয়ের হক নষ্ট করে, আছে না নাই? বিশেষ করে মসজিদে যখন যায় মুসলমান, ব্যবহারের কথা আমি বলছি আপনাকে, চরিত্রের কথা আমি আপনাকে বলছি। যখন মানুষ মসজিদে যায় নামাজ পড়তে, বিশেষ করে অত্যন্ত দুঃখ লাগে। এমনিতে তো মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়েই না, শুক্রবারে যখন জুমার নামাজ পড়তে যায় আপনি দেখবেন যাওয়াটা সবার পড়ে। ইমাম সাহেব খুতবা নিয়ে দাঁড়িয়ে গেছে, কি নিয়ে দাঁড়িয়ে গেছে? খুতবা নিয়ে দাঁড়িয়ে গেছে। ইমাম সাহেব অথবা খুতবা দিচ্ছে, কিন্তু সে তখন মসজিদে গেছে, আবার 2 রাকাত সালাম ফিরাইয়াই কিন্তু আবার বের হয়ে আসছে, আছে না নাই? এমনি করে 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 আমাদের ব্যবহার যে এত দূর ব্যবহার হয়ে রূপান্তরিত হয়েছে। আপনার আগে আমরা ছোটরা দেখলে মুরব্বীদেরকে সালাম দিতাম, এখন কি মুরব্বীরা সালাম দেয় না, ছেলেরা সালাম দেয়? দেখছেন নি? দেখছেন আপনাদের এলাকায়ও এটা চলতেছে। মুরব্বীর আগে সালাম দিতে হয়, সালাম দিলে এই ছেলেরা সালামের জবাব দেয় কিনা এটা আল্লাহই ভালো জানে, আছে না নাই? আমাদের দুর্ব্যবহারের শেষ নাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূলের শিক্ষা হলো মানুষ মরে গেলে তার জানাজা অংশগ্রহণ করো, বিপদে পড়ে ডাক দিলে তার ডাকে সাড়া দাও, ঠিক কিনা বলেন? এখন এতটাই কমার্শিয়াল হয়েছে, জানাজা যাওয়ার তো সময় নাই, যদিও যাই আমরা তার মাটি দেওয়ার সময় নাই, দোয়া করার সময়। এমনি করে 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 আমাদের সবগুলো পৃথিবীর দৃষ্টিভঙ্গি থেকে, ইসলামী দৃষ্টিভঙ্গি থেকে দুনিয়া আখিরাতের যত উত্তম জায়গা আমাদের দরকার, উত্তম ব্যবহারের দরকার, উত্তম চরিত্রের দরকার, একটাও আমাদের মধ্যে নেই, ঠিক কিনা বলেন? এটার কারণ হলো একটা জিনিস, মোবাইলটা কই? আপনাদের কাছে মোবাইল আছে না? একটা, এটা হলো মোবাইল। বলে হুজুর মোবাইলটা তো খারাপ কেন? মোবাইলের মধ্যে দেখবেন হুজুরদের ওয়াজ মানুষ শুনতে চায় না, ভালো কথা মানুষ শুনতে চায় না। আজকে যদি এখানে আপনাদের এখানে যদি আমাদের দেশে অনেক বক্তা আছে, বাউল আছে না নাই? ওই সমস্ত বক্তা যদি আজকে এখানে আসতো, মানুষ জায়গা হতো না। কথা বলেন না কেন? জায়গা হইতো? এমনি করে করে আপনারা অতটা বোকা না যে আপনাদেরকে সবকিছুই আমি ভেঙে ভেঙে বলতে হবে। কথা বলেন। এই প্রত্যেকটা জায়গা কি নষ্ট না? আপনি সমাজ বলেন, ঘর বলেন, ব্যক্তি জীবন বলেন, পারিবারিক জীবন বলেন, সামাজিক জীবন বলেন, মানে যেখানেই আপনি যান প্রত্যেকটা জায়গায় ব্যবহার এবং চরিত্র দুইটাই কি হয়ে গেছে? ধ্বংস হয়ে গেছে, আছে না নাই? আরো জোরে বলেন। বন্ধুরে আমার, আপনার মধ্যে যদি সামাজিক ঐক্য গড়ে তুলতে চান, একজন আরেকজনের সাথে যদি বন্ধন তৈরি করতে চান, তাহলে আপনাকে একটা জায়গায় আসতে হবে। সেই জায়গাটা হলো একটা মুসলমান আর একটা মুসলমানকে দেখা মাত্রই সালাম দিতে হবে। আমার আল্লাহর কাছে দুটো জিনিস বন্ধু বেশি পছন্দ। কয়টা? দুটো জিনিস বেশি পছন্দ। এর মধ্যে পরিচিত হোক অপরিচিত হোক, মুসলমানকে বন্ধু দেখা মাত্রই সালাম দিয়ে দিব, আর ক্ষুধার্তকে খাবার খাওয়াবো পেট ভরিয়ে, জোরে জোরে সুবহানাল্লাহ। এখন এইটাকে আমাদের মধ্যে আছে। আপনি যদি মানুষকে দেখা মাত্র সালাম দিয়ে দিতে পারেন, অসুস্থ হলে যদি আপনি কাউকে দেখতে যেতে পারেন, অসুস্থ হলে যদি কাউকে দেখতে যেতে পারেন, ও বন্ধু আপনি যদি কেউ মারা গেলে তার জানাজায় অংশগ্রহণ করতে পারেন, তখনই দেখবেন অটোমেটিক্যালি বন্ধু আপনার মধ্যে একটা বন্ধন তৈরি হয়ে যাবে, সামাজিক বন্ধনে আপনি আবদ্ধ হতে পারবেন। এটা হলো ব্যবহার, এটা হলো আচরণ, এটা আমার নবী বন্ধু আমাদেরকে শিক্ষা দিয়েছে। এবার আপনি পাশাপাশি বন্ধু ঘর তুলবেন, কি করবেন? আপনি পাশাপাশি ঘর তুলবেন। আল্লাহর হাবিব আপনাকে আমাকে জানিয়ে দিয়েছে, ও বন্ধু আপনার বাড়িতে বহুতল ভবন করবেন, আপনি ধরেন 5 তলা 10 তলা, মিনিমাম 50 থেকে 70 বা 100 বছরের গ্যারান্টি, আছে না নাই? আপনি ঘর তুলবেন, ঘর
যখন তুলতে যাবেন, আপনার বাড়ির আঙিনায় আছে একজন গরিব মানুষ। ওই গরিব মানুষ সে তার জীবনে কোনোদিন ঘর উঠাতে পারবে না, বিল্ডিং করতে পারবে না বন্ধু। এখন আপনি যদি আপনার যে ডিজাইন করেছেন, প্ল্যানিং করেছেন, আপনি আপনার প্ল্যানিং মোতাবেক যদি ঘর তোলেন, ওই গরিব মানুষটার অনেক বড় বিপদ হয়ে যাবে। ও বন্ধু, আপনার সুবিধাটা যেমনি চিরস্থায়ী ভাবে হয়ে যাবে, ওই ব্যক্তিটার অসুবিধাটাও কিন্তু চিরস্থায়ী হবে। কথা বলেন না কেন? ইসলাম আমাদেরকে এমন শিক্ষা দিয়েছে, আপনি বহুতল ভবনটা যখন করবেন, বড় ভবন আপনি যখন বানাবেন, আপনি বড় ভবনটা বানাইতে যখন যাবেন, বানাইতে যাওয়ার আগে আপনি আপনার পাশের যে ঘর, ওই ঘরের মালিকের সাথে পরামর্শ করেন, ভাই আমি এমন ভাবে ঘর উঠাবো, তোমার কোনো অসুবিধা হবে কিনা, আপত্তি হবে কিনা? ওই ব্যক্তি যদি আপনাকে তার মনের দুঃখ শেয়ার করে, বন্ধু তুমি এইভাবে ঘর উঠাইও না, উঠাইলে আমার অসুবিধা হবে, ও বন্ধু তাহলে আপনাকে প্ল্যান চেঞ্জ করতে হবে। এটা হলো নবীজির শিক্ষা, এটা হলো ইসলামের শিক্ষা। আমাদের মধ্যে এই শিক্ষাটা কি করতে হবে? প্রতিষ্ঠিত, বাস্তবায়ন করতে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ব্যবহার যদি আপনি সুন্দরভাবে করতে পারেন, আপনার জীবন ধন্য হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আপনার আমার প্রাণের নবীকে একজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তিটা অনেক বেশি দান সদকা করে, নামাজ পড়ে, কিন্তু তার ব্যবহার ভালো না, আচরণ সুন্দর না। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন তিনি জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন না। তিনি কি? আরেকজন মহিলার দিকে ইশারা করে বললেন, আরেকজন মহিলার দিকে ইশারা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মহিলাটা তিনি অনেক বেশি ইবাদত করতে পারে না, অনেক বেশি দান সদকাও করতে পারে না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তার ব্যবহার এত সুন্দর, তার ব্যবহার এত মিষ্টি, তার এই ব্যবহারে মানুষের কলিজা ঠান্ডা হয়ে যায়, মানুষ শান্ত হয়ে যায়, মানুষ শীতল হয়ে যায়। এই ক্ষেত্রে আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে বলে দিয়েছেন সে জান্নাতি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা এই শিক্ষাটা অর্জন করতে পেরেছি কোত্থেকে? আমার নবীর কাছ থেকে। এই জন্য বন্ধু আমরা ইহুদি নাসারাদেরকে ফলো করব না, বেঈমান কাফেরদেরকে আমরা ফলো করব না। যদি আমরা এমনি ভাবে বেঈমান কাফের মুশরিকদেরকে ফলো করতে থাকি, আমাদের জীবন দুনিয়া থেকে মৃত্যু পর্যন্ত, জীবন থেকে মরণ পর্যন্ত আপনার আমার দুনিয়াও শেষ হয়ে যাবে, আখিরাতও শেষ হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন, দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। আল্লাহ বলেছেন ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। আমাদের চুল কাটার স্টাইল ইহুদি স্টাইল, দাড়ি, ইহুদিরা তো দাড়ি ডিজাইন করে, আমাদের দাড়ি কি বেয়াজ্জতি করতেছে, কিন্তু আমরা মনে করতেছি এটা ডিজাইন, আমাদের দাড়িকেও সেটা করতেছি। আপনারা তো নিশ্চয়ই এখানে যারা আছেন সেলুনে যান না? কথা কয় না। সেলুনে যান কিনা? চুল দাড়ি কাটার জন্য যান না? যাওয়ার পরে কি দেখেন? কোন মুসলমানের ছবি দেখছেননি? আসেনি? সব বিদেশি শয়তানের ছবি। আমি একবার সেলুনে গেছি চুল ছোট করার জন্য, যাওয়ার পরে দেখি এক বাবা কত সুন্দর ছেলেকে নিয়ে ঢুকছে, ঢুইকা বলতেছে, হুজুর ওইটার মতো চুলটা কাটিং দিয়ে দেন। জোরে কর না নাউজুবিল্লাহ। এই যে এত নষ্ট জায়গা আমরা নিজেরা তৈরি করে নিচ্ছি, সেটা এটা ইসলামের আইন থেকে, বিধান থেকে দূরে যাওয়ার কারণে। কথা বলেন না কেন? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, তিনি জানিয়ে দিয়েছেন, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, বন্ধু উত্তম ব্যবহারের কারণে যেই বিষয়টা সহজ হয়ে যায়, শক্ত আচরণের কারণে সেই বিষয়টা শক্ত হয়ে যায়। কি? উত্তম ব্যবহার করলে, নরম ব্যবহার, সফট সুন্দর ব্যবহারের কারণে একটা জিনিস কি হয়ে যায়? সহজ হয়ে যায়। আর খারাপ ব্যবহার, শক্ত ব্যবহারের কারণে সহজ বিষয়টাও কিন্তু জটিল হয়ে যায়। তাহলে আমরা সব সময় নরম ব্যবহার করার দরকার আছে না নাই? সুন্দর ব্যবহার করার দরকার আছে না নাই? এখন এই সুন্দর ব্যবহারটা শিখতে হলেই যেতে হবে মদিনাওয়ালার পাগল আলেমদের কাছে, হক্কানি আল্লাহর ওলিদের কাছে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। সুন্দর সুন্দর ব্যবহারের কারণে আল্লাহ রাব্বুল আলামিন যেইটাকে সৌন্দর্যমণ্ডিত করে দেন,
আর খারাপ ব্যবহারের কারণে সেই জায়গাটাকে কলুষিত করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কঠোরভাষী নয়, আল্লাহর হাবিব তিনিও কিন্তু বন্ধু কঠোরভাষী নয়। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত আল্লাহ যেমন সফট, আল্লাহর হাবিবও তেমন সফট। এই সফট থাকার কারণে যুগে 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 বন্ধু নবীজির কাছে বেঈমান কাফিরেরা ইসলাম গ্রহণ করেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাকে নবীকে জীবন দিয়ে ভালোবাসতে হবে, জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে, সম্পদের চাইতে বেশি ভালোবাসতে হবে, সন্তানের চাইতে বেশি ভালোবাসতে হবে, তাহলেই আপনার জীবনে পরিবর্তন আনা সম্ভব, অন্যথায় কোনোভাবেই বন্ধু সম্ভব নয়। আপনি আমি আল্লাহর রহমতের ডানা ওই 3 শ্রেণীর মানুষের উপর প্রসারিত হয়ে থাকে বন্ধুরে আমার। এর মধ্যে হলো গরিব অসহায় মানুষের সাথে কোমল আচরণ করা। কি করা? কথা কয় না। মানে গরিব যারা আছে আপনার সমাজের মধ্যে, আপনার আশেপাশে, তাদের সাথে মিষ্টি ব্যবহার করবেন, পিতা মাতার সাথে মিষ্টি ব্যবহার করবেন, আপনার অধীনস্থে যারা আছে তাদের সাথে মিষ্টি ব্যবহার করবেন। এখানে আমি ব্যবহার কি জিনিস বুঝাচ্ছি বন্ধু, সুবহানাল্লাহ বলেন না। যেমন আমি সবগুলো বাদ দিয়ে দিলাম, সবগুলো বাদ দিয়ে দিলাম। একটু আগে কিন্তু ছোট্ট একটা হাদিস বলেছি, আপনার দান সদকা, আপনার নামাজ রোজা, আপনার আমল টামল সবকিছু আপনার বিনষ্ট হয়ে যাবে যদি আপনি বন্ধু খারাপ ব্যবহার করনে वाला মন, আর আপনার নামাজ কম, ইবাদত কম, জিকির কম, দান সদকা কম, কিন্তু আপনার ব্যবহার অত্যন্ত সুন্দর। আমার নবী বলে দিয়েছেন আপনার জন্য বরাদ্দ করেছেন জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি মা বাবার সাথে সফট হতে পারেন, এখানে মা বাবার কথা আসছে না নাই বন্ধুরে আমার, মা বাবার সাথে যদি সুন্দর আচরণ করতে পারেন, মিষ্টি ব্যবহার করতে পারেন, মায়ার নজরে মায়ের দিকে যদি তাকাইতে পারেন, আপনার আমল নামায় চলে আসবে হজের সওয়াব। তাহলে সফটনেস আল্লাহর পছন্দ কিনা? আরো জোরে বলেন না, আরে আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কঠোরতা পছন্দ করে না, আল্লাহর হাবিবও কঠোরতা পছন্দ করে না। কঠোরতা মানুষকে সব দিক দিয়ে সংকুচিত করে দেয়, আর নমনীয়তা মানুষের সব কিছুকে বন্ধ প্রশস্ত করে দেয়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাদেরকে বিনীতভাবে বলবো বন্ধু, সুন্দর আচরণ করবেন। এখন বিবির সাথে ভালো আচরণ করবেন নি? কথা কয় না। এখন আমাদের সমাজে কিছু কিছু মানুষের কাছে বউ হচ্ছে সবচেয়ে বেশি অবহেলার জিনিস, আছে না নাই? আরো জোরে কথা বলেন। সবচেয়ে বেশি অবহেলা একটা জায়গা দিয়ে করে, বলবো স্বামীর। আমরা অনেক শুনেছি ডেড বডি, কিন্তু ডেড সোল কোনোদিন শুনি। কারণ দেহের মরণ আছে, আত্মার কোনো মরণ, কোনো ক্ষয়, কোনো বিনাশ। এটা শুধু প্লেসটাকে চেঞ্জ করে, স্থান পরিবর্তন করে, জাস্ট এতটুকুই। সম্মানিত উপস্থিতি, আপনি আমি এখানে যেভাবে আছি ওখানে কিন্তু সেইভাবে থাকতে পারবো কেন জানেন? আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা বড় শক্ত, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ ধরবে খুব শক্তভাবে। ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। ধরার পরে আপনার আমার কাছ থেকে কি নেবে? হিসাব নেবে চুকিয়ে চুকিয়ে। সম্মানিত উপস্থিতি, আরো বড় ভয়ঙ্কর খবর হলো, যদি আমরা পথভ্রষ্ট হয়ে যাই, এখনকার মানুষ তো ম্যাক্সিমামই পথভ্রষ্ট। কথা বলেন না কেন? এখনকার ম্যাক্সিমাম মানুষ কি পথভ্রষ্ট। এই পথভ্রষ্ট হওয়ার কারণটা কি? এখনকার মানুষের নৈতিক চরিত্রের অবক্ষয় কেন হলো, সেই জায়গা নিয়ে আমি আজকে আলোচনা করব আপনাদের সামনে। তবে তার আগে আপনাদেরকে একটু বুঝাতে হবে, প্রাথমিকভাবে টিচার যখন প্রথম ক্লাসে আসে তখন কিন্তু আগে প্রথম দিন কিন্তু বই থেকে পড়ায়, আগে কিন্তু টিচিং দেয় বাহির থেকে। আউট যেই থিঙ্কিং নলেজ, সেটা স্টুডেন্টদেরকে তিনি বোঝানোর চেষ্টা করে কি করে না? আরো জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, এই দুনিয়ায় কিন্তু আপনি টেলিফোন দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, জোর দিয়ে, লাঠি দিয়ে কিন্তু প্রতিকূল অবস্থাকে অনুকূলে আনা সম্ভব, কিন্তু ওপারে কিন্তু যেটা প্রতিকূল প্রতিকূলই, আর যেটা অনুকূল সেটা অনুকূলই। একটা দিয়ে আরেকটাকে কি করা যায় না? এক্সচেঞ্জ করা যায় না? যায়? আমার কথা বুঝেন আপনারা? যায় যায়। বন্ধুরি আমার, অত্যন্ত ভয়ঙ্কর সময় আমাদের সামনে অপেক্ষমান। ও চরণদ্বীপ ফকিরাখালীর মানুষ, আমার ভাই, আমার বাবারা, আমার
আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, আল্লাহ জানিয়ে দিয়েছে ধরবে খুব শক্তভাবে, হিসাব নেবে খুব শক্ত করে বন্ধু। দুঃখজনক হলেও সত্য, ওপারে তোমার বন্ধু কেউ হবে না, একমাত্র হবে তোমার মদিনার কামলিওয়ালা। তুমি জীবন ভর যাকে ভালোবাসেছো, হক্কানে আলেম ওলামা। ও বন্ধু, বিপদে যখন পড়ে যাবে রে বন্ধু, আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুমান হাবিয়িন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না। ও বন্ধু, বাঁচতেও পারবা না, মরতেও পারবা না বন্ধু, পালাইতেও পারবা না, কোন উপায় থাকবে না। আল্লাহ বলেছেন ধরব খুব শক্তভাবে। কি করবে সেদিন? ও বন্ধু, তুমি কোন উপায় খুঁজে পাবা না। আল্লাহর প্রিয় বান্দা যারা কবরে যাবে তাদের জন্য আল্লাহ বলেছেন ইনদা রাব্বিহিম ইরযাকুন, আল্লাহ বলেছেন তাদের জন্য জান্নাতে খাবার বরাদ্দ। আর যারা পাপী রে, তাদের জন্য বরাদ্দ হলো তিনাতুল খাবার। জোরে জোরে নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। এবার আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, বলে হুজুর এই তিনাতুল খাবারটা কি গো? আমার নবী জানিয়ে দিয়েছেন এটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্তপুঁজ। জোরে জোরে নাউজুবিল্লাহ। বন্ধু, বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাতেও পারবা না, কারণ ধরবে কবি আল্লাহ রাব্বুল আলামিন শক্তভাবে। তুমি ওই দিন এই তিনাতুল খাবার খাইতে থাকবা, খেতে হবে রে, বাঁচতে পারবা না। আর সবচেয়ে বড় কথা, তোমরা জানো জাহান্নামের আগুন, ওই জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী জানিয়ে দিয়েছেন জাহান্নামের আগুনটাকে 1000 বছর তাপ দিয়েছে, আগুনের রং হলো লাল, আরো 1000 বছর দেওয়া হয়েছে, রং হয়ে গেল সাদা, আরো 1000 বছর তাপ দেওয়া হয়েছে, রং হয়ে গেল কালো। ওই আগুনে তোমাকে পুড়ে পুড়ে ছাই হতে হবে। ওই যে বলেছি বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাতেও বন্ধু পারবা না, পানির তৃষ্ণায় তুমি পাগল পাড়া হয়ে যাবে। আল্লাহর হাবিব বলে দিয়েছেন বন্ধু, তোমার মাথা দিয়ে এত তপ্ত গরম পানি ঢেলে দেওয়া হবে। ওই গরম পানি তোমার মাথা দিয়ে ঢেলে দেওয়ার পরে এটা তোমার ভিতরের মধ্যে প্রবেশ করবে, ভিতর থেকে সব কিছু লিকুইড হয়ে বের হয়ে যাবে রে। ওই যে বলেছি এত যন্ত্রণা, এত দুঃখ, এত কষ্ট তুমি সহ্য করতে হবে, বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাতেও পারবা না। বন্ধু, যদি তোমার জীবনে যদি তুমি নৈতিক চরিত্রকে ধরে রেখে জীবন যাপন করতে পারো, তাহলে তোমার কবর তোমাকে কবরে রাখতে দেরি রে। তোমার কবরটা দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ বন্ধু প্রশস্ত হয়ে যাবে। আর জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আর নবীজি অত্যন্ত চমৎকার ভাবে বলে দিয়েছেন, আপনি আমি আবার আপনার জীবনে যা কিছু করেছি প্রত্যেকটি আপনার নেগেটিভ পজিটিভ দুটোই কিন্তু আপনার আমার সামনে প্র্যাকটিক্যালি থাকবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে কোরআন শরীফের 30 পারা সূরা ফিতরের মধ্যে বলে দিয়েছেন, ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। লুকাতে পারবা না, পৃথিবীর সিসি ক্যামেরা যখন দেখো বন্ধু আতঙ্কিত হয়ে যাও। একটা কিছু ধরতে গেলেও তোমরা ছেড়ে চলে আসো, কিন্তু দুই কাঁধে দুইটা সিসিটিভি চিরস্থায়ী ভাবে সেটিং করে দেওয়া হয়েছে। এই সিসিটিভির খবর কি রেখেছো? তোমার মনে যা চায় তুমি তাই করছো। ওই যে দুইটা সিসিটিভি আছে তুমি জানো না? আমি বলবো কি একটু, কে রামান কাঁদিবি কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া। 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, মন করে নাকির হাজির হইবে রে তখন। ঘুমটা খুলিয়া সওয়াল মুসলিম ভাই, ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন। 40 কদম
কাটিয়া আসবে রে সজন। ঠিক কিনা বলেন? ও বন্ধু, কেন বলেছে? আবার ওই দিক দিয়ে যদি হাদিস শরীফের দিকে নজর দেই, আপনার আমার প্রাণের নবী স্পষ্ট করে বলে দিয়েছেন, আল কবরু রওজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। জোরে বলেন আল্লাহু আকবার। আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছেন বন্ধু, কবরটা দুইটা রূপে রূপান্তরিত হবে। ও বন্ধু, কারো কারো জন্য কবরটা হবে জান্নাতের বাগান, আর কারো কারো জন্য হবে জাহান্নামের একটা গর্ত। আপনি কোনটা নিতে চান? কথা বলেন, কোনটা নিতে চান? আরো জোরে বলেন, কোনটা নিতে চান? মনের সাথে বুঝে বলেছেন। কথা বলেন, বুঝে বলেছেন। জান্নাত চায় না এমন কোন মানুষ পৃথিবীতে নাই রে। আপনি জান্নাতি হতে হলে তাহলে আপনার চরিত্রকে কন্ট্রোল করতে হবে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই রে, আপনার আমার জন্য একটা জায়গা অপেক্ষা করতেছে, মিজান। আছে না নাই? সূরা রহমানের মধ্যে আল্লাহ মিজানের কথা বলছে কিনা? ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। আছে না নাই? ও বন্ধু, এই মিজানের দিদার পাবো আমরা ওই ফিউচারে। কবর থেকে পুরো জীবন, কাল হাসরের ময়দানে আপনি যদি আপনার চরিত্রকে বন্ধু ঠিক রাখতে পারেন, আল্লাহর হাবিব সরকারে মদিনা ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন তিনি জানিয়ে দিয়েছে বন্ধু, মিজানের পাল্লাটাকে অতি মাত্রায় ভারী করে দিবে রে একটা মাত্র আমল, একটা মাত্র জিনিস, সেটা হলো একটা নারী এবং পুরুষের উত্তম চরিত্র। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। কোন চরিত্র? কথা বলেন না কেন? মিজানের পাল্লাটাকে অধিক বেশি বাড়ি করে দিবে রে। ও বন্ধু, উত্তম চরিত্র। এই উত্তম চরিত্র যদি আপনি অবলম্বন করতে চান, ধারণ করতে চান, এই চরিত্র যদি আপনি আপনার মধ্যে লালন করতে চান, তাহলে আপনাকে একটা জায়গায় যেতে হবে। সেই জায়গা হলো মদিনার কামলিওয়ালা। আর জোরে বলেন, ঠিক না বেঠে? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছে, গুড ক্যারেক্টার সম্পূর্ণ নবী হলো আপনার আমার প্রাণের নবী, উত্তম চরিত্রের অধিকারী। ঠিক কিনা বলেন? এখন আমরা উত্তম চরিত্রের হব না কি? হব। আরো জোরে বলেন, হব। উত্তম চরিত্রবান হওয়ার লোভ মনের মধ্যে কাজ করে, হৃদয়ে কাজ করেনি? করে। আমি আপনাদেরকে বলি, আবার আমি ওই সূরাটাতে ফিরে যেতে চাই বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম কোরআন শরীফের 30 পারায় সূরা ইনফিতরের মধ্যে বলে দিয়েছে, আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা, আল্লাহু আকবার বলেন না? আরো জোরে বিসমিল্লাহটা পড়তে পারলেন না? এই আমার দিকে তাকান, যেই ব্যক্তি প্রত্যেকটা পবিত্র কাজের আগে বিসমিল্লাহ শরীফ পড়বে, বিসমিল্লাহ শরীফ পড়বে প্রত্যেকটা পবিত্র কাজের আগে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 4টা নদী বরাদ্দ করে রেখেছে। আপনি তো এখন পাবেন না, ওপারে পাবেন। কোন পারে? ওপারে পাবেন। 4টা নদী, 4টা নহর। কয়টা? বিসমিল্লাহর আমল যদি আপনি করতে পারেন বন্ধু, 4টা নহর আপনার জন্য বরাদ্দ। একটা হলো মধুর নদী, একটা হলো দুধের নদী, একটা হলো শরবতের নদী, আরেকটা হলো বন্ধু পানির নদী। এই 4টা নদী, 4টা নহর আপনার জন্য বরাদ্দ থাকবে। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যদি প্রত্যেকটা কাজের আগে বিসমিল্লাহ শরীফ যদি পড়তে পারেন, আমি বিসমিল্লাহর বরকত নিয়ে আলোচনা করতে চাই না, আমি বন্ধু বলতে চাই, আল্লাহ কোরআনে বলেছেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। জুরে জুরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম থেকে তিনি জানিয়ে দিয়েছেন, আমাদেরকে আল্লাহর ইচ্ছে মতো করে গঠন করেছে, আমাদেরকে আল্লাহর মন মতো করে বানাইছে। জোরে জোরে সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কি করেছেন? কথা বলে না?
মন মতো করে বানাইছে। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড, আল্লাহর মন মতো করে বানাইছে আমরা যেন উত্তম চরিত্রবান হয়ে আল্লাহর মন মতো যেন চলতে পারি। এই পথ চলার জন্য বন্ধু দিয়ে দিল বড় নিয়ামত ইসলাম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কোন মানুষ যদি উত্তম চরিত্রবান হতে চায়, পরিপূর্ণ নুরানি হতে চায়, তাহলে আপনাকে ইসলামের সুশীতল ছায়াতলে পরিপূর্ণভাবে বন্ধু আসতে হবে। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামের মধ্যে রয়েছে বন্ধু। আল্লাহ বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম। আর ইসলাম ধর্মের নির্যাস হলো আপনার আমার প্রাণের নবী। এটা আমার মন গড়া কথা নয়, আল্লাহ বলেছেন সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলি maaf করে দিবে। হুজুর আল্লাহ রাব্বুল আলামিন ইংলিশে ওয়াজ করেনি, আমি করেছি। ও বন্ধু আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ এখানে শুধু ক্ষান্ত নয়, আল্লাহ আরো বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাআল্লাহ। আল্লাহ বলেছেন হি হো ওবিস দা এফস্টেল ওবিস আল্লাহ, যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এই জন্য আমি প্রায় সময় বলে থাকি বন্ধু, ইসলামের নির্যাস হলো আপনার আমার প্রাণের নবী। ওই প্রাণের নবীকে যদি আপনি আমি ফলো করতে পারি, তাহলে আপনি আমি কোনোদিন ক্যারেক্টারলেস হব না। হব? কথা বলেন হবে? আমি আপনাদেরকে দুইটা দিক দিব। কয়টা দিক? আরো জোরে বলেন। The man is poor but honest. The man is rich but characterless. আপনি কোনটা নেবেন? আগেরটা কোনটা? কোনটা? মানুষ কিন্তু গরিব কিন্তু সৎ। কথা বলেন না কেন? আর একজন মানুষ ধনী কিন্তু ক্যারেক্টারলেস, মানে চরিত্রহীন। আপনি কোনটা নেবেন? আরো জোরে বলেন। মনে রাখবেন, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সব সময় সুখী নয়। দ্য পোর আর বর্ন টু সাফার, গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য, এটাই কিন্তু বাস্তবতা। কিন্তু এই জন্য এর মানে এই নয় যে গরিবরা কি হবে? চরিত্রহীন হবে, অবহেলিত হবে, লাঞ্ছিত হবে, অপমানিত হবে, এমন কিন্তু নয়। ঠিক কিনা বলেন? আর জোরে। আমাদের সমাজে সবচেয়ে বেশি চরিত্রহীনতার ভাব প্রকাশ করে কারা? যাদের বেশি পয়সা আছে তারা। কথা কোন? কারণ যুগে যুগে যত নবী রাসূল পৃথিবীতে আগমন করেছে, প্রত্যেকটা নবী রাসূলকে আগের নবী রাসূলের প্রতি ঈমান এনেছে গরিবরা। কারা? আর বেয়াদবি করেছে ধনীরা। কথা বলেন। আমার কথা আপনাদের বুঝে আসে? আসে? আল্লাহ কাকে ফলো করতে বলেছে? কাকে? পৃথিবীতে যত নবী রাসূল এসেছে এর মধ্যে সবচেয়ে সফল কে? আপনার আমার প্রাণের নবী। বুকে হাত দিয়ে বলেন কোন নবী? ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, যিনি বসরা ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন এবং জবরদস্ত একজন আল্লাহর ওলি ছিলেন। অনেক কিতাব তিনি রচনা করে গেছেন, বাংলা, আরবি, ইংলিশ, উর্দু, যখন যেটা মন চেয়েছে সেইভাবেই তিনি রচনা করেছেন। তিনি একটা বক্তব্য দিয়েছেন, আমার কাছে অত্যন্ত প্রেমময় এবং মজাদার মনে হয়েছে। তিনি বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was the most successful. জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছে সব নবী রাসূলের মধ্যে মোস্ট সাকসেসফুল দ্বারা আপনার আমার নবীকে শ্রেষ্ঠ সফল বলা হয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ।
এখন আমরা সেই নবীর উম্মত হয়ে আমরা কি শ্রেষ্ঠ হতে পেরেছি? আমাদের চরিত্র, একটা ছেলে জিনা করলে যে চরিত্রহীন এমনটি নয়, একটা মেয়ে ব্যভিচার করলেই যে চরিত্রহীন এমনটি নয়। চরিত্রহীনতার জন্য অনেকগুলো কারণ রয়েছে, আমি সেগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরবো। তবে আমি আগে আপনাদের মূল গোড়াটা একটু সংক্ষিপ্ত আকারে শেষ করে দিই। সম্মানিত উপস্থিতি, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, তিনি তো একজন মুসলমান আল্লাহর ওলি জবরদস্ত ছিলেন। আপনাদেরকে আমি আরেকটা এক্সাম্পল দেই। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট, তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। কতজন? 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 100 জন প্রভাবশালীর তালিকায় তিনি ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা সর্বশ্রেষ্ঠ আপনার সফল ব্যক্তি হিসাবে, নবী হিসাবে আপনার আমার প্রাণের নবী আখ্যায়িত করেছেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আরো বড় মজার খবর হলো, আল্লাহ অফ দ্য ফার্স্ট ফিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড, রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল আলামিন। কি চমৎকার না? আরো জোরে বলেন না। তা এত চমৎকার নেয়ামত পেয়েও যদি আমরা উত্তম চরিত্রের অধিকারী হতে না পারি, তাহলে আমাদের মতো হতভাগা আর কি কেউ আছে? আরো জোরে বলেন না। আমাদের মতো হতভাগা আর কি কেউ আছে? এই জন্য বন্ধু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আপনার আমার প্রাণের নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, ও প্রাণের নবী, কোন কাজটা মানুষকে জান্নাতি করে দিবে? জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, ও বন্ধু, কোন কাজটা তোমাকে খুব তাড়াতাড়ি জান্নাতি করবে? একটা প্রথম বলেছেন নবী খোদা ভীতি তাকওয়া, আরেকটা হলো উত্তম চরিত্র। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, কোন জিনিস মানুষকে খুব তাড়াতাড়ি জাহান্নামী করে দিবে? আমার আপনার প্রাণের নবী জানিয়ে দিয়েছেন বন্ধু, মুখ এবং লজ্জাস্থান। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। মানুষের চরিত্র বন্ধু কয়েক দিক দিয়ে নষ্ট হয়, এর মধ্যে মুখ এবং লজ্জাস্থান এই দুই দিক দিয়ে বেশি নষ্ট হয়। হযরত শাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি জানিয়ে দিয়েছেন বন্ধু, এই পৃথিবীর বুকে কেউ যদি জীবদ্দশায় 2 সোয়ালের মধ্যখান এবং 2 রানের মধ্যখানের দায়িত্ব নিতে পারো, আমি নবী কথা দিলাম রে, আমি ওই ব্যক্তির জান্নাতের দায়িত্ব নিয়ে নেব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। একজন মানুষ মিথ্যাবাদী, সে কি চরিত্রবান? ভাই তোমরা কথা বললে তো হবে না। আচ্ছা আমি বলবো তো, তোমরা কথা বললো না প্লিজ। হ্যাঁ, আমার কথা ভালো লাগে আপনাদের কাছে? লাগে? সুন্দর লাগে? শুধু শুনতে সুন্দর লাগে, নাকি এদিক দিয়ে ঢুকে আপনার কলবে এসে বাসা বাঁধতেছে? এগুলো জায়গা করতেছেন নি? ভিতরে ঢুকাচ্ছেন না? ঢুকাইলে তো বসে লাভ নাই। আগে বলেছি চামড়ার কোনো দাম নাই, যেই কোনো মুহূর্তে কি হয়ে যায়। কিন্তু আসলটা কোনটা? ভিতরে যেটা আছে, ঠিক কিনা বলেন? আরো জোরে বোঝেন না কিছু? আমি একটা গজল লিখছি অত্যন্ত দুঃখের সাথে, একটু শোনাবো? আপনারা আমার সাথে গাইবেন? হ্যাঁ, আপনারা চট্টগ্রামের মানুষ অনেক পছন্দ করেন গজল, কিন্তু এই জীবনে প্রথম আসলাম এইদিকে। কালুঘাট ব্রিজ দিয়ে যে এদিকে আরেকটা রাজ্য আছে বাংলাদেশে, এটা আমি জানি না। আজকে ঢুকতেছি আর চিন্তা করতেছি, আল্লাহ গো কোথায় যাচ্ছি। আমার গজলের, আমার লেখা যে আমি যে লিখতেছি, লেখার শুধু আপনি মানে ওয়ার্ড যে মিনিং গুলো, সেগুলো একটু খেয়াল করার চেষ্টা করবেন। আমি কি বলতে চাই? খাঁচা চিরে যাই রে পাখি, চলিও চিন্দেশে, কুল কিনারা পাই না খোঁজে, গুড়ে পাগল বেশি রে, গুড়ে পাগল বেশি, খাঁচা ছেড়ে যাই রে পাখি, চলিও চিন্দেশে, কুল কিনারা পাই না খোঁজে, গুড়ে পাগল বেশি রে, গুড়ে পাগল
বেশে কি লাভ হবে এখন তোমার ভাবনা চিন্তা করে এখন তুমি বন্দী আছো আপন মনের ঘরে চাইলেও তুমি পারবে না যেতে শান্তি সুখের নীরে মারহাবা বলতেন না আমি কিন্তু একজন রাইটার এই মাসের লাস্ট অথবা ডিসেম্বরের ফার্স্ট উইকে আমার লেখা প্রথম কিতাব প্রকাশিত হবে আলহামদুলিল্লাহ বলেন আর জোরে বলেন অনেক সঙ্গীত লিখেছি কথাগুলো কি ভালো লাগছে আপনাদের কাছে আমি কি বোঝাইতে চাইছি জানেন দেখছেন আমার এক পাগল ভাই হাদিয়া দিচ্ছে আরে 200 আর 100 এক টাকাও আমার কাছে এটা অমূল্য জিনিস কারণ এটা থেকে এটা প্রেম থেকে বেরিয়ে আসছে কি থেকে এটা কিন্তু পৃথিবীর 1 কোটি টাকার সাথেও কিন্তু এটাকে তুলনা করা যাবে যাবে এটার মধ্যে জড়িয়ে আছে ভালোবাসা মারহাবা বলেন আরো জোরে আমি বুঝাইছি কি জানেননি আমি যখন কবরে যাব কবরে যাওয়ার পরে যদি আমি সারা জীবন অন্যায় করেছি অপরাধ করেছি কিন্তু কবরে যাওয়ার পরে কষ্ট দেখে আমি সুখের স্বপ্ন দেখছি এই স্বপ্ন কি আদৌ কি বাস্তবায়ন হবে কারণ যেমন কর্ম মনে রাখতে হবে এটাই বাস্তবতা পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে আমিও চলে যাব এমনি করে আসবো না কবু ফিরে বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে আমি চলে গেলে কি আর আসবো আসার সুযোগ আছে তাহলে আসার যেহেতু সুযোগ নাই একবারই যেতে হবে যাওয়ার আগে আমাদেরকে পরিপূর্ণ বাজারটাও করে নিতে হবে ঠিক কিনা বলেন পৃথিবীর জীবন যেমন বাজার ছাড়া চলে না আপনার ফিউচারও কিন্তু বাজার ছাড়া চলবে না প্রত্যেকটা মানুষের জীবনে 2 ধরনের বাজার করতে হয় প্রত্যেকটা মানুষের জীবনে 2 ধরনের খাবার সংগ্রহ করতে হয় একটা হলো দেহের খাবার আর একটা হলো রুহের খাবার আজকে আপনারা এখানে এসেছেন রুহের খাবারের জন্য যেটা আপনার ফল ভোগ করবেন ফিউচারে ভবিষ্যতে আপনি আপনার ফিউচারকে যদি ব্রাইটনেস করতে চান নূরানি করতে চান আলোকিত করতে চান তাহলে আমি যতক্ষণ থাকবো অন্তত পক্ষে আপনারা আমার সাথে একটু কি করবেন একাত্মতা পোষণ করে হৃদয় উজাড় করে বসবেন ঠিক কিনা বলেন আরো জোরে বলেন রাজি আছেননি আমি কিন্তু একজন মুসাফির হুজুর মুসাফিরের দোয়া কি আল্লাহ কবুল করে না আপনি একটু তাদের দিকে তাকাইয়েন নাইলে তারা তো মানে কনফিউশনের মধ্যে পড়ে যাবে চিন্তায় পড়ে যাবে মুসাফিরের দোয়া কি হয় 100% কবুল হয় আমি যদিও গুনাহগার কিন্তু আমার দোয়ার দরকার আসেনি আছে চান দোয়া চান হেদায়েত চান তাহলে আমার কথাগুলো একটু মন দিয়ে শুনুন রাজি আরো জোরে বলেন রাজি আরো জোরে বলেন রাজি বন্ধুরে আমার আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু ওই যে বলেছি নেগেটিভ এন্ড পজিটিভ আলো এবং আধার আপনার জান্নাত নিশ্চিত করবে খোদার ভয় এবং উত্তম চরিত্র আপনার জাহান্নাম নিশ্চিত করবে আপনার মুখ এবং লজ্জাস্থান জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ এই জন্য আপনার আমার প্রাণে নবী তিনি বলে দিয়েছেন 2 সোয়ালের মধ্যখান এবং 2 রানের মধ্যখানের দায়িত্ব যদি নিতে পারো আমি নবী কথা দিলাম রে তোমার জান্নাতের দায়িত্ব নিয়ে নিব আরো জোরে বলেন না সুবহানাল্লাহ ও বন্ধু তোমরা জানো না উত্তম চরিত্র এত বড় নিয়ামত ও বন্ধু এটা হলো ক্যারেক্টার গুড ক্যারেক্টার সম্পূর্ণ পিপল এন্ড পারসন বন্ধুরে আমার উত্তম চরিত্রবান মানুষের তুলনা কোনো কিছু দিয়ে হয় না আপনাকে উত্তম চরিত্রবান হতে হবে বন্ধু আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছেন এই পৃথিবীর বুকে ওই ব্যক্তি হলো সর্বশ্রেষ্ঠ চরিত্রবান ও বন্ধু ওই মানুষটা হলো সর্বশ্রেষ্ঠ মানুষ যে ব্যক্তিটা চরিত্রের দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ
আপনার সমাজে টাকাওয়ালা হইলেই বন্ধু সবচেয়ে ভালো বড় নয়, আপনার সমাজের মধ্যে সবচেয়ে ধনী হইলেই বন্ধু সবচেয়ে বড় নয়। সবচেয়ে বেশি সুশিক্ষায় শিক্ষিত হলে বন্ধু আপনি জানেন সে সুশিক্ষায় শিক্ষা অর্জন করেছে, শিক্ষিত হয়েছে, কিন্তু তার চরিত্র ভালো না, সে কখনোই বন্ধু দামি হতে পারে না। ওই মানুষটা আল্লাহর কাছে সবচেয়ে দামি যার চরিত্র সবচেয়ে বেশি ভালো। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলি, আমাদের নৈতিক চরিত্রের অবক্ষয় হয়েছে, সামাজিক চরিত্রের অবক্ষয় হয়েছে, শিক্ষার যে আদর্শ সেই নৈতিকতার অবক্ষয় হয়েছে। সব কিছুর অবক্ষয় হওয়ার, অবনতি হওয়ার কারণ একটাই বন্ধু, আমরা ইসলাম থেকে দূরে চলে গেছি। কথা বলেন না কেন? আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বন্ধু জানিয়ে দিয়েছে, আমার দিকে তাকান বন্ধু, হৃদয় উজাড় করে শুনুন, আপনার আমার প্রায় নবী তিনি জানিয়ে দিয়েছেন একটা নিয়ামত। মানুষ বন্ধু বরফে পানি লাগলে যেমনি বরফ গলে শেষ হয়ে যায়, একটা মানুষের উত্তম ভালো চরিত্রের কারণে তার সমস্ত গুনাহগুলি সেমনি শেষ হয়ে যায়। সুবহানাল্লাহটা মজা হয় না তো? আরো জোরে, আরেকটু মহব্বতে। ওয়াজ করতেছি আমি, মনে হচ্ছে ক্লান্ত হচ্ছেন আপনারা। এটা কি উচিত হইল? এটা উচিত হইল? এটা কখনোই উচিত নয়। উচিত বন্ধুরে আমার, আল্লাহর হাবিব অত্যন্ত সুস্পষ্ট ভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, কত সহজ। দেখেন, উত্তম চরিত্রটা এত বড় নিয়ামত। আপনারা দেখেন না, মাছের মধ্যে যখন বরফ দেয় লম্বা সময়, আমার একটা পাগল ভক্ত আছে বন্ধু, প্রায় সময় কক্সবাজার বিমানবন্দর তার বাসা, ওখান থেকে ইলিশ বা চিংড়ি ধরলে ককশেটে করে বরফ দিয়ে আমার কুমিল্লা পাঠায়। ককশেটের মধ্যে যতক্ষণ পর্যন্ত বরফ থাকে বন্ধু, তখন বরফটা গলে না। বের করে যখন এই ডিশের মধ্যে রেখে একটু পানি যখন ছিটিয়ে দেওয়া হয়, সঙ্গে সঙ্গে সেটা গলে পানি হয়ে যায়। আপনার আমার প্রাণের নবী এটার সাথে আপনাকে তুলনা করেছে সহজভাবে বোঝার জন্য। উত্তম চরিত্র মানুষের জীবনের সবগুলো গুনাহকে এমন ভাবে ধ্বংস করে, এমন ভাবে নিশ্চিহ্ন করে দেয়। পানি, বরফের মধ্যে পানি লাগলে যেমনি বরফ শেষ হয়ে যায় গলে গলে, উত্তম চরিত্র মানুষের জীবনের সবগুলো পাপকে ধ্বংস করে দেয়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার আসেন বন্ধু, অসৎ চরিত্র। কি চরিত্র? অসৎ চরিত্র মানুষের মধ্যে আছে না নাই? অসৎ চরিত্রের মেসালটা নবীজি এমন ভাবে দিয়েছেন বন্ধু, অসৎ চরিত্র, ক্যারেক্টারলেস পিপল বা পার্সন যাই বলি বন্ধু, এরা হলো সমাজের সবচেয়ে বড় বাড়ি বোঝা। আমার আপনার প্রাণের নবী বলেছে, মধুর মধ্যে সিরকা পড়লে যেমনি ভাবে মধুর অস্তিত্ব নষ্ট হয়ে যায়, মধু যেমনি ভাবে নষ্ট হয়ে যায়, মধুর মধ্যে সিরকা পড়লে মধু যেমনি ভাবে বন্ধু, সিরকা যেমনি ভাবে মধুর অস্তিত্বকে নষ্ট করে দেয়, ঠিক তেমনি ভাবে অসৎ চরিত্র মানুষের জীবনের পবিত্র আমলগুলোকে তেমনি ধ্বংস করে দেয়। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন এই চরিত্র থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে কি হবে না? এখন যদি আমরা এই চরিত্র থেকে বের হয়ে আসতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? আরো জোরে বলেন। আমরা ইসলামের রঙে রঙিন, ইসলামের রঙে রঙিন হতে হবে। আর ইসলামের রঙে রঙিন হইতে হলে আমাদেরকে ইহুদি নাসারাদেরকে ফলো করা যাবে? ইহুদি নাসারাদেরকে ফলো করা যাবে? 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 এখন আমরা বাংলাদেশের ম্যাক্সিমাম মুসলমান, চরিত্রের কথা বলতেছি, ব্যবহারের কথা বলতেছি, ম্যাক্সিমাম ছেলে মেয়েদেরকে দেখা যায় আমরা বেঈমান কাফেরদেরকে ফলো করি। যেমন আমি যদি আপনাকে বলি ব্যবহারের কথা, ইসলাম যে এমন একটা ধর্ম, এটার সাথে আমরা কি সুন্দর ব্যবহার করব না খারাপ? সুন্দর ব্যবহার যে আমরা করতেছি, এই ব্যবহারটা যে আমরা করতেছি, এটা কিভাবে বুঝাতে হবে? আমরা আমাদের কর্মের মাধ্যমে বুঝাতে হবে। কিসের মাধ্যমে? কর্মের মাধ্যমে বুঝাইতে হবে। কর্মের মাধ্যমে এমন ভাবে বুঝাইতে হবে বন্ধুরে আমার, যেমন ধরেন আমরা যে পোশাক পরি, কি করি? এখন ম্যাক্সিমাম যুবক ছেলেরা আপনার জিন্স প্যান্ট পরে, পরে কি পরে না? আপনার যখন তারা নামাজে যায়, ধরেন গেঞ্জি পরে গেল, শার্ট পরে গেল, তারা যখন নামাজে যায় রুকু দেয়,
পিছনের কাতার থেকে আপনার আরেকজন কিন্তু চাইয়াই দেখে তার পিছন দিক দিয়ে লজ্জাস্থানটা দেখা যায়। আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এটা হাদিস শরীফ দ্বারা প্রমাণিত, আল্লাহর কোরআন দ্বারা প্রমাণিত। এই পোশাকটা ইমানদারের জন্য কখনোই বৈধ নয়। এদিকে তাকান, আমরা পোশাক পরতে হবে উপর দিয়ে নাভি বরাবর অথবা নাভির উপরে, নাভি বরাবর অথবা নাভির উপরে। কিসের উপরে? নাভি বরাবর অথবা নাভির, আর নিচের দিক দিয়ে থাকতে হবে টাকনোর উপরে। এখন কি এই ধরনের পোশাক পরা কি আমাদের মধ্যে আছে? ম্যাক্সিমাম যুবককে দেখবেন উপর দিয়েও নাভির নিচে, নিচে দিয়েও। ব্যবহারটা কি ভালো হলো? কেন হলো না? কারণ আমরা সেই দিনের শিক্ষাটা না থাকার কারণে, রাসূলের সেই আদর্শ আমরা ধারণ করতে না পারার কারণেই আজকে আমাদের এই দুর্ব্যবহার, ঠিক কিনা বলেন? আর এটার জন্য কি ক্ষতি অন্যের হবে না আপনার আমার নিজেরই হবে? আরো জোরে বলেন। সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন, আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন। এটা কি এটার মধ্যে কি কোনো সন্দেহ আছে? আরো জোরে বলেন আছে? মানুষ